তো এখন দেখো স্লিপ বানানো, হ্যাঁ স্লিপের প্যাটার্ন বানানো। তো স্লিপের প্যাটার্ন বানানোর জন্য আমার কী কী লাগবে, স্লিপ লেন্থ সম্পর্কে মানে স্লিপ লেন্থ লাগবে, তারপর তোমার হাফ বাই ফেপ এটার দৈর্ঘ্য লাগবে, আর হলো তোমার স্লিপ হেডের দৈর্ঘ্য লাগবে, আর হলো তোমার কাফের দৈর্ঘ্য লাগবে, হ্যাঁ কাফের দৈর্ঘ্য লাগবে। তো শিটে তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু শিটের কোথায় আছে আমি জাস্ট দেখিয়ে দিই কোথায় কোথায় আছে জিনিসটা। মানে তুমি ওই রুমে ছাড় যে শীত দিবে ওটা ভালো বোঝা যায়, এটা মানে আমি স্ক্রিনশট নিয়েছি, ভালো বোঝা যাচ্ছে না। তারপরেও তারপরে যদি আমি এমনি দেখাই, খালি দেখে রাখো কোথায় আছে স্লিপ লেন্থ, এখানে স্লিপ লেন্থ। আমরা তো জানি টিক চিহ্ন দেওয়া আছে, মাঝেরটার জন্য কাজ করি, হ্যাঁ। তো এই স্লিপ লেন্থ আমার 42 সেন্টিমিটার স্লিপ লেন্থ। আবার লাগবে হাফ বাই সেপে, হাফ বাই সেপে আমার কলম যেখানে, এটা হলো হাফ বাই সেপ। আচ্ছা, তারপর লাগবে কাফের মানে কাফ লেন্থ আর কি, সরি কাফ উইথ। কাফ মানে কি আমরা জানি এখান থেকে খেয়াল করে, এখান থেকে এটা হলো আমার কাপ, তার মানে এম, এটা খেয়াল করো এম। ব্যাপার না, শীত দিবে, শীত দেখলে বুঝতে পারবে এম, তাই না। এখান থেকে নিচে এটি হলো আমার কাপ উইথ, কিন্তু এখানে কাপ উইথ না লিখে লিখছে হাফ বটম স্লিপ, মানে স্লিপের নিচের অংশ, স্লিপ তো শুনে যেটা হলো আমার হাতা, তাই না। আর স্লিপ লেন্থ কত হবে এখান থেকে এটুকু, মানে এখানে দেওয়াই আছে। এটা লাগবে আর স্লিপ হেড সবার লাস্টে যেটা আছে, হ্যাঁ খেয়াল করো, এদের সবার লাস্টে, মানে দেখে নি আর কি, তাহলে আমি পজিশন দেখাচ্ছি যে সবার লাস্টে আছে স্লিপ হেড। এই তো পেন নাই ওখানে, স্লিপ লেন যে দ্বারা বোঝানো হয়েছে ওই শিটে, তারপরে স্লিপ হেডকে পি দ্বারা বোঝানো হয়েছে, আর হাফ বাইসেপকে হলো এল দ্বারা বোঝানো হয়েছে ওখানে, আর ওই যে হাফ বটম স্লিপ অথবা কাপ উইথকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে, ওখানে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে বোঝাচ্ছি আমি। তো এটা মানে স্লিপ বানানোর জন্য আমাকে তোমার আর্ম হোলে এটা আছে না, এখান থেকে এটুকুকে আমরা জানি আর্ম হোল, তাই না। আর্ম হোল মেজারমেন্টটা তোমাকে ভালোভাবে নিতে হবে। তো এখানে আমি দেখাই, মানে আমি মানে রুমে আমার মানে হলে ভিডিও করতেছি, তো ওই জন্য মানে পুরো প্যাটার্ন দেখাইতে পারতেছি না, খালি বোঝা যাবে। আর্ম হোল তোমরা সেন্ড নিয়ে যাবে, মনে করো প্যাটার্নে দিয়ে যে কোনো এক সাইডে দেখো, এই সাইডে একটা আর্ম হোল আছে, এই সাইডে একটা আর্ম হোল আছে, যে কোনো এক সাইডে আর্ম হোল নিয়ে কাজ করলে হচ্ছে। তাহলে এখান থেকে এ পর্যন্ত হলো আমার আর্ম হোল, তাই না। এই রেখাটা হলো আমার আর্ম হোল। তো এই আর্ম হোলের আমার দৈর্ঘ্যটা নিতে হবে, আর্ম হোলের দৈর্ঘ্য নিতে হবে। তো একটা জিনিস মনে করে এরকম সোজা হয়, তখন আমরা কিন্তু ইজিলি নিতে পারি, তাই না। এই দেখো সোজা হলে কি, এই যে এখান থেকে এটুকু হয়ে গেল, হ্যাঁ কত 4 সেন্টিমিটার নিতে পারি। কিন্তু বাঁকা হলে নেওয়া ঝামেলা, তো সমস্যা নেই, তুমি নিজের মতো নিবা। বাঁকা হলে একদম এই লাইনের উপর দিয়ে আসবা, একদম এই লাইনের উপর দিয়ে আসবা। আর ঘুরাবা হলো এটাকে, এই এই মানে মেজারমেন্ট টেপটাকে তুমি ঘুরে এই লাইনের উপর দিয়ে আনার পর দেখবা কত মিটার। মানে আমরা বক্রভাবে মেজারমেন্ট নিব, মানে বলি না যে স্ট্রেইট, মানে মনে করি এরকম যে দৈর্ঘ্য আমরা সোজাসুজি মাপতে পারি, বাঁকাভাবে মাপতে পারি, হ্যাঁ। তো আমাদের বাঁকাভাবে মাপতে হবে। তো দেখো, আমি যদি উপর থেকে শুরু করতে পারি, নিচ থেকে শুরু করতে পারি, তোমার ইচ্ছায় দেখো আমি শুরু করলাম একদম এই কর্নার থেকে, তাই না। একদম এই কর্নার থেকে শুরু করি। আমার টার্গেট কিন্তু এই দাগের উপর দিয়ে আসতে হবে। দেখো শুরু করলাম, দেখো কতটুকু নেওয়া যায়, এইটুকু ঠিক আছে। দাগের উপর দিয়ে কিন্তু আমার দেখো এই দাগ না, একদম দাগের উপর দিয়ে আসবো। দাগের উপর দিয়ে খেয়াল করে কতটুকু 2। এখন এই সোজা গেলে তো হবে না, তার মানে আমার কী করতে হবে, আমার তো মেজারমেন্ট টেপটাকে কিন্তু এই বাঁকার উপর দিয়ে আনতে হবে। তখন তার জন্য যে পর্যন্ত নিছি, হ্যাঁ এখানে একটু শক্ত করে ধরে দেখো মেজারমেন্ট টেপটাকে ঘুরাবো আর কি। দেখো ছিল কিন্তু এইভাবে ছিল, হ্যাঁ। আমি মেজারমেন্ট টেপটা এদিকে ঘুরাচ্ছি। আচ্ছা, ঘুরানোর পরে এইটুকুর মাপ পেলাম মনে করো, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে শক্ত করে এবার তো মাপ পাইছি, তাহলে এখানে শক্ত করে ধরে আবার এভাবে ঘুরাবো। তাহলে কোনটুকুর মাপ পাইছি দেখো, খেয়াল করে এইটুকুর মাপ পেলাম, তাই না। তারপরে আরও একটু ঘুরাও, তাহলে কোনটুকু মাপ পাইছো, এইটুকু, তাই না। তারপরে এইভাবে ঘুরাতে থাকো, কোনটুকুর মাপ পাইছো এই পর্যন্ত, মানে যতটুকুর উপর দিয়ে আসে আর কি। তারপরে দেখো এইভাবে কিন্তু মেজারমেন্ট টেপটা কিন্তু বাঁকার উপর দিয়ে আসে না আমার কি, কিন্তু বাঁকার উপর দিয়ে আসতে হবে, তাই না। তারপরে তার জন্য আরেকটু ঘুরাও, এইভাবে খেয়াল করো, এইভাবে ঘুরাও। দেখো এখন কিন্তু বাঁকার উপর দিয়ে আসছে, তার মানে এইটুকু আসছে, হ্যাঁ। তারপরে আরও ঘুরাও, এইভাবে
ঘুরাতে থাকো, এই যে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত, তাই না? খেয়াল করো। তাহলে এখন এইখানে ধরো, ধরে ঘুরাও এরকম, এই যে এ পর্যন্ত আসছে মেজারমেন্টে। মানে দেখো একটু কম বেশি হলে সমস্যা নেই, একটু কম বেশি হবেই। তবে আরও ঘোরাও, এদের, হ্যাঁ দেখো দেখো, কোন পর্যন্ত, এ পর্যন্ত আসছে। তারপরে আরও ঘোরাও, এই যে ওরে বাবা, এই দেখো কর্নারে এসে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমার কত, 13.5, 13.5, কত আসলো, 13.5 সেন্টিমিটার, তাই না? এভাবে, হ্যাঁ, এইগুলো এই দাগগুলো আমি এমনি বুঝানোর জন্য দিচ্ছি। যখন তুমি পারবা তখন তুমি অটোমেটিক্যালি নিতে পারবে আর কি। আমার জাস্ট এভাবে থাকলে রাবারটাকে, সরি, মেজারমেন্ট টেপটাকে এভাবে ঘুরাবা, মানে যতটুকু হবে ওই জায়গায় ধরে একটা জায়গায় শক্ত করে ধরে এভাবে ঘুরাতে থাকবে। এভাবে মেজারমেন্ট, এভাবে আর্মহোলের এখান থেকে এখান পর্যন্ত, এই আর্মহোলের মাপটা তুমি নিলে বাঁকা হবে। আর্মহোলের মাপ কিন্তু দুইভাবে নেওয়া যায়, আর্মহোল স্ট্রেট আর আর্মহোল কাট। কার মানে বাঁকা, মানে আমি বাঁকাভাবে কিন্তু নিলাম। আর স্ট্রেট নিলে তো এই যে এখান থেকে এ পর্যন্ত সোজাসুজি দূরত্ব, তাহলে তো কত হইতো, তাহলে কিন্তু এই একদম দেখো সোজাসুজি দূরত্ব 10, তাই না? একদম 10 সেন্টিমিটার হতো। আমরা জানি কি সোজা হলে দূরত্ব কমে যায়, আর বাঁকাভাবে নিলে দূরত্ব বাড়ে। এই দেখো বাঁকাভাবে নিছি, এই জন্য হচ্ছে 13.5, সোজাভাবে নিলে হয়তো কিন্তু 10 সেন্টিমিটার। মানে আর্মহোলের মাপটা তুমি নিতে পারলা। তো আমরা জানি কি, দেখো হাতা, হ্যাঁ, এই টি শার্টের মনে করে হাতা কি ফোল্ড, মানে ভাঁজ করা অবস্থা থাকে না? তো দেখো আমার কাপ উইথ কোনটুকু, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এটুকু হলো কাপ উইথ, মনে করে এখান থেকে কাপ উইথ কত, 6 সেন্টিমিটার, কাপ উইথ 6 সেন্টিমিটার। কিন্তু এটা ফোল্ড করে না, তাহলে 6 সেন্টিমিটার ঠিক আছে, কিন্তু 6 সেন্টিমিটার বানাতে এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার বানাতে আমার কাপড় লাগবে কত, ডাবল, কারণ 12 সেন্টিমিটার, তাই না? কারণ কাপড়কে ভাঁজ করে তো আমাদের, খেয়াল করে ভাঁজ করে কিন্তু আমাদের কি বানাতে হয়, স্লিপ বা হাতা বানাতে হয়। তার মানে দেখো আমার যা হবে, মানে মনে করে যে কাপ উইথ যদি মনে করে কাপ উইথ কত, 5, কাপ উইথ 5, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমাকে কি নিতে হবে, ডাবল, মানে 10 নিতে হবে, মানে নিয়ে ভাঁজ, মানে তার মানে আমরা কাপড়কে ভাঁজ করে কিন্তু স্লিপটা বানাই আর কি। হ্যাঁ, স্লিপ বানানোর জন্য তোমাকে কি সবচেয়ে বড় দুইটা কি, একটা নিতে হবে স্লিপ লেন্থ। দেখো লেন্থ তো লেন্থ, এত ডাবল ট্রিপল নাই। হ্যাঁ, স্লিপ লেন্থ নিবা প্রথমে, কি স্লিপ লেন্থ নিবা আর কি, একটা স্লিপ লেন্থ নিবা। তারপরে নিবা হাফ বাইসেপের মান নিবা, হাফ বাইসেপ আছে না, ওইটা নিবা। মানে দৈর্ঘ্য, স্লিপের দৈর্ঘ্য হবে হলো স্লিপ লেন্থই হবে, আর স্লিপের পোস্ত, মানে স্লিপের পোস্ত হবে তোমার কি, হাফ বাইসেপের দৈর্ঘ্য। তাহলে হাফ বাইসেপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 11, কিন্তু আমি কাটার সময় কত নিব, 22 নিয়ে ভাঁজ করে নিব। তাহলে আমার কত, 11 পাবো। এই তো মানে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য স্লিপের দৈর্ঘ্য স্লিপ লেন্থই নিব, কিন্তু পোস্ত কী নিব, এখান থেকে এটুকু পোস্ত নিব হলো আমার তোমার হাফ বাইসেপের দৈর্ঘ্য আর কি। আর এই যে কর্নার থেকে এখান থেকে স্লিপ হেডের দৈর্ঘ্য সমান করে একটা দাগ দিব, এরকম একটা দাগ দিব স্লিপের, এখান থেকে এটুকু আমার স্লিপ হেড আর কি। হ্যাঁ, তারপরে এখান থেকে একদম নিচ থেকে নিতে 30 দিচ্ছি, নিচ থেকে তুমি ওই যে কাফ উইথ বা হাফ বটম উইথ আছে না, ওইটার মাপ নেবে একদম নিচ থেকে, সরি দেখা যায় না, মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত, মানে উপর থেকে আবার গণনা শুরু করো না, একদম কিন্তু এই নিচ থেকে, মানে খেয়াল করো এই যে স্লিপের তো উপর থেকে নিবা, আর নিবা হলো নিচ থেকে, এটা মানে হাফ বটম আছে না, এটা নেবেন নিচ থেকে উপরের দিক, কত 7.5 নিচি। হ্যাঁ, ঠিক আছে। আঁকাটা যদি কী করবো, তাহলে স্লিপ লেন্থ মনে করো কত, 42, সে মনে করো, মানে আমি তো পুরো দেখাতে পারবো না, এ দেখো 42 মনে করো, এখান থেকে খেয়াল করো। হ্যাঁ, মানে আচ্ছা এখান থেকে এখানে এলো 42 সেন্টিমিটার কেটে নিলাম। আর এর কত আছে, হাফ বাইসের কত, 11 না, দেখ খেয়াল করো, হাফ বাইসের 11, তাহলে 22 নিতে হবে, তাই না? তো 22 নিতে হলে তোমার কী করতে হবে, এখান থেকে স্কেল ধরে এই পর্যন্ত মনে করো 22, কত 22, তারপরে কেটে নেবা, তারপরে সিজার দিয়ে কেটে নিবা। হ্যাঁ, সিজার দিয়ে ভাবে কেটে নিবা, কিন্তু আমি সিজার দিয়ে না কেটে আমি যেভাবে কাটতেছি, তো এই যে কেটে নিয়েছি। দেখো এটা হলো আমার দৈর্ঘ্য। হ্যাঁ, খেয়াল করো, এটা আমার দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, আর এই যে এটা হলো আমার 22, এখন 22 আর কত, 11, তাহলে অত না আমার 22 তো তুমি নিতে হবে, তাহলে অত না মেপে এর জাস্ট সমান দুই ভাগে ভাগ করে ফোল্ড করো। হ্যাঁ, এদের হয়ে গেল। হ্যাঁ, এখন খেয়াল করো, এখান থেকে এটুকুলো আমার
11 সেন্টিমিটার কিন্তু হয়ে গেছে, 11 সেন্টিমিটার হয়ে গেছে। যে হাফ বাইসেপ ছিল না, দেখো এই যে হাফ বাইসেপ এখান থেকে এটুকু কত 11 সেন্টিমিটার ছিল না, এই যে এখন কিন্তু 11 হয়ে আসছে। হ্যাঁ, আমি ডাবল করলেই 22 হয়ে যাবে, তাই না? এই দেখো হাতে তো এইভাবে বানায় না, এই যে মনে করে হাত ঢুকে দিব, এই যে খেয়াল করো। হ্যাঁ, এই যে এর ভিতর দিয়ে তো আমরা হাত ঢুকে দিব, তাই না? তো যাই হোক, এখন এই যে রাখবা কীভাবে, এর আছে তাই না, এটা তো পাইছো। তাহলে এই দৈর্ঘ্য হলো 42 সেন্টিমিটার আর প্রস্থ হলো তোমার হাফ বাইসেপের সমান। এই যে ফোল্ড অবস্থায় আছে না, দেখো খেয়াল করো। হ্যাঁ, ফোল্ডটা নিচে রাখবা, ফোল্ড অবস্থা এটা হলো নিচে রাখবা, এই যে নিচে রাখলা। নিচে রাখলা, আর এই যে কাটা অংশ, এই যে দেখো কাটা, এটা উপরে রাখবা, এটা উপরে রাখবা। তাহলে এখান থেকে কি নেবা, এই যে এখান থেকে এ পর্যন্ত হলো তোমার স্লিপ হেড নিবা আর কি। তো কত 9.25 মনে করে, এই যে এখানে এখান থেকে এটুকু হলো 9.25, একটা দাগ দিবা, একটা দাগ দিবা। আচ্ছা, দাগ দিলা। এখন এই যে খেয়াল করে দেখো, এই যে যেটা ফোল্ড অবস্থা, হ্যাঁ এখান থেকে কিন্তু এটা কিন্তু নিচের পার্ট, এটা কিন্তু আমার নিচে থাকে আর কি। এটা কিন্তু আমার খেয়াল করে দেখো, এটা কিন্তু নিচে থাকে। হ্যাঁ, এই নিচ থেকে দাম বলছে না, নিচ থেকে উপরের দিক। তাহলে এখান থেকে 7.5 নাও, মনে করো এই যে এ পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে এটুকুলো আমার 7.5 দাগ দিলা। হ্যাঁ, দাগ দেওয়ার পরে যে স্লিপ হেডের জন্য যে একটা পয়েন্ট আর এটা পয়েন্ট, হ্যাঁ খেয়াল করো, স্লিপ হেড আর এটার যে পয়েন্ট, হ্যাঁ এটা এখন স্কেল দিয়ে দাগ দিবে, স্কেল দিয়ে সোজাসুজি দাগ দিবা। এই দেখো এদের দাগ দিলাম। হ্যাঁ, হয়ে গেল, দাগ দিলাম। এবার খেয়াল করো, মানে এখানে আসলে ভালো দেখা যাচ্ছে না, তাও চেষ্টা করে দেখার। এই তো একদম দাগ দিলাম। আমি যদি আরেকবার দেখাই, দেখো এটা কিন্তু ভুল করে, অনেকে ভুল করে আর কি, কই থাকে কই এতে, মানে তার মানে ফোল্ড অবস্থা এটা কিন্তু নিচে থাকবে, এটা কিন্তু নিচে থাকবে। আর এখান থেকে এই পর্যন্ত আমার হাফ বটম উইথ বা স্লিপ উইথ নিলাম। এখন কি করবো, এখন এখানে কার পাকায়, এখন একটা কার পাকাবো। এখন কীভাবে, প্রথমে তোমার ইচ্ছে মতো একটা কার পাকিয়ে দিবা, ইচ্ছে মতো একটা কার পাকায় দিবা এখান থেকে, এই কর্নার থেকে একদম এই স্লিপ হেডের এই কর্নার পর্যন্ত। হ্যাঁ, এসে মনে করে আমি এভাবে দিলাম, খেয়াল করে এইভাবে তোমার ইচ্ছে মতো। এইটাই হলো তোমার ডিজাইন, যে কে কত ভালোভাবে পারে আর কি। হ্যাঁ, এই দেখো দিলাম, আমি এভাবে দিলাম আর কি, এখান থেকে এবং। কিন্তু কথা হলো এভাবে দিলেই হবে না, তোমাকে মাপ অনুযায়ী দিতে হবে। এদের কার্ভ দেখতেছে, যে কার্ভ দেখতেছে না, এই কার্ভটার দৈর্ঘ্য হতে হবে হলো তোমার আর্মহোলের দৈর্ঘ্যের সমান, আর্মহোলের দৈর্ঘ্যের সমান হতে হবে আর কি। একটু কম বেশি হলে সমস্যা নাই, তবে চেষ্টা করবে এটা বেশি নেওয়ার, কম না নেওয়ার আর কি। একটু বেশি নিলে ভালো হয়, সমস্যা নাই, মোটামুটি সমান নেবা, একটু 19-20 হতেই পারে। তার মানে এটার দৈর্ঘ্য, যে কার্ভ, কার্ভের মানে এই কর্নার থেকে এই স্লিপ হেডের এই কর্নার পর্যন্ত, এই কার্ভটার দৈর্ঘ্য হবে আর্মহোলের সমান। তো দেখো যে আমি তো আর্মহোল মাইপে দেখাইছি, তাহলে আর্মহোল মাইপে তুমি কত পাইছো, 13, তাই না? আচ্ছা, মনে করো 13 পাইছো, কত পাইছো দেখো আমি লিখে দিলাম 13 পাইছো। তার মানে তোমার এই কার্ভটাও কত হবে, 13 হতে হবে। এখন কার্ভটা মাপবা কীভাবে, ওই আগের মতন মেজারমেন্টের যে পাকাভাবে এইভাবে। হ্যাঁ, খেয়াল করে এই যে দেখো, মানে এটা তো তোমার কার্ভ, মানে এই যে এই লাইনের উপর দিয়ে যাবা, এই লাইনের উপর দিয়ে যেতে যেতে একদম এই পয়েন্ট পর্যন্ত যাবা, তাই না? এই দেখো তুমি এভাবে যাও, এই যে গেলা, তারপরে এই ঘুরালা, মানে আমি সময় নাই তো, ক্লাসে দিতে হবে। এই যে এইভাবে মাপো, মাপো, এই যে একদম কত হলো দেখো, কত এই যে 9.5, কত হয়েছে আমার 9.5 হয়েছে, দেখো 9.5। তাহলে তো হলো না, আর বানাতে হবে কত, এই যে আর্ম হোল, তাই না? আর্ম হোল কাছে কত 13, আমাকে বানাতে হবে 13। কিন্তু আমার এই কার্ভটা পাইলাম কত, 9, 9.5, তাই না? এই কার্ভটা পাইলাম কত, 9.5। তো তার মানে কি পাইছি 9.5, তাহলে আমার 9.5 থেকে কত বানাতে হবে, 13। তো মনে রাখবা, তুমি যদি বেশি কার্ভ মানে দৈর্ঘ্য বাড়াতে চাও, মানে কার্ভের দৈর্ঘ্য বাড়াতে চাও, তাহলে এই জিনিসটাকে আরও কার্ভ আঁকাবা, এটাকে আরও কার্ভ করে দিবা। আর যদি দৈর্ঘ্য কমাইতে চাও, মানে তাহলে একদম সোজা দিবা, একদম সোজা, মানে তো আমি বুঝাই জিনিসটা এরকম। দেখো কার্ভ তো বুঝবো, মানে বেশি বাঁকা দিবা এরকম। হ্যাঁ, দেখো এটা কিন্তু বেশি বাঁকা, তাহলে এখান থেকে এটা তো কার্ভ, তাই না? মানে বাঁকা রেখা, এটা দৈর্ঘ্য কিন্তু বেশি হবে। আর সোজা দাও, মানে খেয়াল করো। হ্যাঁ, এটা কিন্তু অত কার্ভ হয় না, মানে সোজা হয়েছে আর কি। খেয়াল করো, খেয়াল করে এ ডিসি,
ডিসি কিন্তু বেশি কার্ভ, মানে বেশি বাঁকানো, কার্ভ মানে বাঁকানো। আর এ বি সি, এদের এ বি সি এটা কিন্তু বেশি কার্ভ না, তার মানে যেটা কার্ভ, হ্যাঁ মানে এটার দৈর্ঘ্য কিন্তু বেশি, দৈর্ঘ্য বেশি আর এটার দৈর্ঘ্য কম লিখে দিলাম, হ্যাঁ। তার মানে তোমাকে কি বানাতে হবে 13, তাই না? তার মানে তোমার এরও এটা বানাতে হবে 13, কিন্তু তোমাকে যেহেতু তোমার খেয়াল করো তোমার আর্মহোলের দৈর্ঘ্য কত 13 পাইছো, এটা দৈর্ঘ্য কত পাইছো, এটা পাইছো হলো কিন্তু কত পাইছো 9.5। তার মানে কি বেশি কাট করে দিতে হবে, কি কার্ভ করে দিতে হবে। এটা প্রথমে তুমি তোমার র্যান্ডম তোমার মধ্যে একটা দিবা, প্রথমে একটা দিবা, হ্যাঁ মানে রুল পেন্সিল দিয়ে কিন্তু, হ্যাঁ কলম দিয়ে ভুলেও না। তারপরে একটু কার্ভ করে দিতে হবে না, তাহলে এরকম মানে একটু কার্ভ করে দিলাম, হ্যাঁ দেখো আমি কিন্তু আগে সে অনেক কার্ভ করে দিছি। তারপরে মেপে দেখবা, তারপরে কী করবা, মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখবা। এই দেখো মেজারমেন্ট টেপ দিয়ে যদি এরকম 2, মানে আমি র্যান্ডমলি মারতেছি, আমার 9:40 ক্লাস আছে, এভাবে মাপলে দেখবা, এই দেখো খেয়াল করলে দেখবা যে অলরেডি কিন্তু বেড়ে গেছে, এই যে 12-র কাছাকাছি, কত 11.5 আসছে, কত এই যে কত আসছে বলো, আগে ছিল 9.5, এখন হচ্ছে 11.5, তাই না? তার মানে তুমি যত বাঁকা দিবা, তুমি যত এরকম এরকম বাঁকা দিবা, এটা বাঁকা দিলে এরকম কার্ভটা বাঁকা দিলে তোমার কী হবে, দৈর্ঘ্যটা বাড়বে। আর একদম এরকম স্ট্রেট দিলে দৈর্ঘ্যটা কমবে। এভাবে তুমি 4-5 বার মিনিমাম তো করতে হবে না। তোমার যদি প্রথমবারে মিলে যায় তাহলে ভালো, আর না মিললে এরকম তোমার মতো বারবার এরকম স্কেচ কাটবা, দেখবা কোনটা মেলে, হ্যাঁ মনে করে যে এটা মিলছে, মনে করে যে এটা মিলে গেছে। আর বাকিগুলা মুছে দিবা, বাকিগুলো পেন্সিল দিয়ে মুছে দিবা। দেখো আমি মুছে দিই, মুছে দিই, হ্যাঁ খেয়াল করো, এই যে সরি মুছছে, তার মানে আমার এটা থাকলো, এই যে এটা হলো আমার মনে করে থাকলো, এটা হলো থাকলো, হ্যাঁ। এখন কি করবা, এই যে এখন এই যে এইগুলো এই যে এইভাবে এই কার্ভ দেখতেছো না, এই কার্ভের উপর দিয়ে পেন্সিল সিজার দিয়ে বা কাঁচি দিয়ে কাটবা আর কি, এইভাবে এর উপর দিয়ে কাটবা, এই লাইনের উপর দিয়ে আর এই লাইনের উপর দিয়ে কাটবা, কাটলেই পেয়ে যাবো আর কি। কেউ সাবধানে করে যে এটা কিন্তু এভাবে, এটা কিন্তু এভাবে, অনেকেই হয় কি এভাবে দেয়, অনেকে এইভাবে দেয়, এভাবে না কিন্তু, মানে এইভাবে কিন্তু দিলে হবে না, এইভাবে না কিন্তু, এটা কিন্তু ঠিক না, হ্যাঁ মানে উল্টা এসের মতো আর কি, হ্যাঁ। তোমাকে এখানে এইভাবে তুলতে হবে, মানে এখান থেকে একটু এই সামনে এসে তারপরে এইভাবে উঠবে আর কি। তুমি যদি এইভাবে এখান থেকে যদি এই নিচের দিকে এভাবে যাও তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। এখানে এভাবে উপরের দিকে উঠতে হয়, তারপরে এভাবে যেতে হয়। তো যাই হোক এটা খেয়াল রেখো। তারপরে এখন সিজার দিয়ে কাটো, তো এই তো এখন কাটি, হ্যাঁ মানে আমাদের এক বন্ধু কল দিছিল, কল দিলে তো ভিডিও কেটে যায়, মানে ফোনে কল দিলে, কিন্তু ওয়াইফাই কল দিলে কাটে না ভিডিওতে। যাই হোক এখন কাটো, যেভাবে কাটো। না বন্ধু প্রায় শেষ হতে, কৌশিক কল দিয়ে ভিডিও কেটে দিতে একদম, ওদের টাইম দেওয়ার জন্য বন্ধু। এইভাবে দাগের উপর দিয়ে কেটে নিলাম, হ্যাঁ। আর হলো এখন এই যে এটা মানে এভাবে কাটবো আর কি, সরি দাগের মধ্যে, মানে আমি তাড়াহুড়া করতেছি, আচ্ছা দাগের মধ্যে কাটবা এরকম, মানে তাড়াহুড়া করতে কাটা হচ্ছে না, এই তো কাটলা, হ্যাঁ এই যে হয়ে গেল তোমার একটা স্লিপ হয়ে গেল। মানে আমি ভালোভাবে কাটিনি, সময় কম দেখে, এটা তোমার স্লিপ আর কি, দেখো এইভাবে তুমি কাটবা আর কি।